হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবার একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিচ্ছি, এরপরে আমি নোটিশটা দেখিয়ে দেবো। তো আস্তে আস্তে পুরো বিষয়টাই বলে দেবো। তো ভিডিও স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধ দেখো। তো ফার্স্টে তোমাদের বলে রাখি, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে সমস্ত চাকরিগুলো হয়ে থাকে সেই চাকরিগুলো কিন্তু বিজ্ঞপ্তি আস্তে আস্তে প্রকাশিত হতে শুরু করে দিয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের এখন ভ্যাকেন্সি গুলো বেরোবে গ্রাম পঞ্চায়েত অনুসারে। তো তোমরা কে কোন জায়গা থেকে দেখছো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, যাতে তোমাদের যখন পরবর্তীকালে তোমাদের ডিস্ট্রিক্টে যখন ভ্যাকেন্সিটা বেরোবে তোমাদের গ্রাম পঞ্চায়েতে, তখন কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো। আচ্ছা, ফার্স্টে বলে রাখি এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্মটা দেখো ফার্স্টে বলেছে আচ্ছা, অ্যাপ্লিকেশন ফর্মে ফার্স্টে বলেছে দেখো, টু দা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আচ্ছা, ফার্স্টে বলে রাখি তোমাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে সমস্ত চাকরি বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেগুলো কিন্তু ব্লক অফিস অনুযায়ী অর্থাৎ বিডিও অফিস অনুসারেই কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্ট গুলো হয়ে থাকে। অর্থাৎ বিডিও অফিস থেকে কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে বিজ্ঞপ্তিগুলো সেগুলো কিন্তু বেরোয়। আচ্ছা, ডান দিকে একটা ছবি লাগাবে। তোমাদের ফার্স্টে একটা অ্যাপ্লিকেশন ফর্ম তো বলে দিলাম, ডান দিকে একটা ছবি লাগাবে। আচ্ছা, তোমাদের বলে দিই এবার কি পোস্টের জন্য তোমরা আবেদনটা করবে। মেম্বার অফ ভেক্টর সার্ভে টিম, ভিএসটি পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অনুসারে যে সমস্ত সার্ভে গুলো হয়ে থাকে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সেই সার্ভের কাজে কিন্তু তোমাদের নিযুক্তটা করার জন্য এই নোটিশটা পাবলিশ হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে পারো ভলেন্টিয়ারের মতো কিছুটা। তোমাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে সমস্ত সার্ভে গুলো হয়ে থাকে সেই সার্ভের জন্য কিন্তু তোমাদের এই নিয়োগটা করা হচ্ছে। তো এখানে কিন্তু কোনো রকম রিটেন টেস্টের কথা কোনো রকম কিছু বলা নেই, অথবা তোমাদের কোনো রকম কোয়ালিফিকেশন কিন্তু বলা নেই। তোমরা 8 পাস থেকে শুরু করে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত অ্যাপ্লাইটা করতে পারো, কিন্তু পরবর্তীকালে তোমাদের ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করবে তোমাদের কিরকম সিলেকশনটা হবে। অর্থাৎ ভ্যাকেন্সি যদি কম হয়, তোমরা যদি অনেক বেশি অ্যাপ্লাই করে ফেলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে তোমাদের যাদের কোয়ালিফিকেশন বেশি, যাদের নাম্বার বেশি, তাদেরকেই কিন্তু নিয়োগটা করা হবে। আচ্ছা, চলো এবার নিচের দিকে তোমাদের বাকি ডিটেলস গুলো বলে দিই। আচ্ছা, এখানে দেখো বলা রয়েছে যে সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের দিতে হবে সেই সমস্ত ডকুমেন্টস এর কথা বলা রয়েছে। তো ফার্স্টে দেখো ইপিক, যদি আধার কার্ড ভোটার কার্ড দিয়ে থাকো তাহলে ইয়েস দেবে। তারপর আধার কার্ড দিয়ে থাকলে ইয়েস দেবে। তারপর রেসিডেন্সি সার্টিফিকেট দিয়ে থাকলে ইয়েস দেবে। এডুকেশন কোয়ালিফিকেশন যা রয়েছে সেই সার্টিফিকেট গুলো শো করাবে, সেখানে পাশে ইয়েস দেবে। বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেবে, ইয়েস দেবে। কাস্ট কার্ড থাকলে পরে সেটা দেবে, ইয়েস দেবে। ব্যাংকের পাসবুক এই সমস্ত থাকলে পরে ইয়েস দিবে। মোবাইল নাম্বার অবশ্যই দিবে, ইয়েস দিবে। তারপরে দেখো বলেছে মেনশন তোমাদের দেখো সার্ভে, তারপরে দেখো এসএইচজি মেম্বার আদার্স এই সমস্ত জায়গায় নো দিয়ে দিলেই হয়, কারণ এই সমস্ত জায়গায় কোনো কিছু না লেখাই ভালো। যাই হোক, লিখলেও হবে না লিখলেও হবে। তো তোমরা যে সমস্ত ডকুমেন্টস গুলো দেবে তার পাশে কিন্তু অবশ্যই ইয়েস দিয়ে দিবে টিক মার্কটা। যেগুলো ডকুমেন্টস তোমরা ওখানে দিচ্ছ সেটা কিন্তু ফার্স্টে তোমরা ইয়েসটা পাশে লিখে দেবে। তো নিচের দিকে দেখো তোমাদের বলে দিয়েছে সিগনেচার করে দিলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট। আর উপর দিকে তো ঠিকানাটা তোমাদের দেখিয়ে দিলাম যে ঠিকানায় তোমাদের এই ফর্মটি জমা করতে হবে। তো নিচের দিকে কিন্তু আবার তোমাদের ফুল অ্যাড্রেসটা আরেকবার লিখতে হবে। অর্থাৎ ফুল অ্যাড্রেস যেটা তোমাদের রয়েছে সেই অ্যাড্রেসটা ভালোভাবে কিন্তু নিচের দিকে সুন্দরভাবে লিখবে, এবং যে সমস্ত ডকুমেন্টস এর কথা এখানে বলা রয়েছে সেই প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু এই ফর্মের সঙ্গে তোমরা অ্যাটাচ করবে। প্রত্যেকটি নিচে কিন্তু সই করবে, সই করে কিন্তু যেই ঠিকানা বললাম সেই ঠিকানায় কিন্তু তোমরা ফর্মটি জমা করে দেবে। তাহলে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে পোস্ট আমি তোমাদের দেখালাম, এই পোস্টে কিন্তু অনেকেই চাকরি করে, প্রচুর জন কিন্তু চাকরি করে। পরবর্তীকালে যখন সেখান থেকে বেটার কিছু পেয়ে যায় তখন কিন্তু সেটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায়। তো এই যে পোস্টের ক্ষেত্রে কিন্তু খুব বেশি বেতনটা তোমাদের দেবে না। আচ্ছা, এবার দেখো নোটিশের সামনেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকরণ থেকে এই নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে। দেখো বীরভূম থেকে কিন্তু এই নোটিশটি পাবলিশ হয়েছে। দেখো মুরারাই ব্লক 1 থেকে কিন্তু পাবলিশ হয়েছে। নিচের দিকে গ্রাম পঞ্চায়েত কিন্তু শো করছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের বলে দিয়েছে ভিএসটি মেম্বার ইন গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। ভিএসটি পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। আচ্ছা, এই পোস্টের ক্ষেত্রে বলে রাখি তোমাদের লাস্ট ডেট রয়েছে 26/3/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসের 26 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। অর্থাৎ আর কিন্তু খুব বেশি দিন পাচ্ছ না, এই কয়েকদিনের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে দিতে হবে। আর এটা যেইখান থেকে নোটিশটি পাবলিশ হয়েছে সেইখানকার ছেলে মেয়েরাই কিন্তু অ্যাপ্লাইটা করবে, কারণ এটা কিন্তু আদার্স ডিস্ট্রিক্ট থেকে তোমাদের অ্যাপ্লাইটা হবে না। এটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়। গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত রিক্রুটমেন্ট গুলো হয়ে থাকে সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্লক ওয়াইজ হয়ে থাকে। তাই তোমরা যারা আদার্স দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের ডিস্ট্রিক্ট থেকে যখন ছাড়বে তখন কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করে দিতে পারবো। আর লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে তোমার নোটিশটা আরো ভালোভাবে পড়ে তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করে দিতে পারো।
আর এখানে দেখো গ্রাম পঞ্চায়েত গুলো মেনশন করা রয়েছে, এই 4 ধরনের গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটা ছেড়েছে। টোটাল কিন্তু 8টা ভ্যাকেন্সি তোমাদের রয়েছে। তো এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ডিসক্রিপশনে তুমি লিংক দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন তো আপনি পাঁচজন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আর এরকম ভিডিও দেখার জন্য পাশে কিন্তু অবশ্যই থেকো। থ্যাংক ইউ।